আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশে দূরের ও কাছের যারা যেখান থেকে পাক্ষিক কেরানীগঞ্জের আলোর বিশেষ অনুষ্ঠান রমজানের আলো দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান পাক্ষিক কেরানীগঞ্জের আলোর অনুষ্ঠান রমজানের আলো দিয়ে থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন এই রোজা দুজনের সুপারিশে আল্লাহ কবুল করবেন। আজকে তখন এই বান্দাকে তুমি ক্ষমা করো। আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, টেগুরিয়া স্কুল পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ আবুল বাশার হেলালি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা তারাবি নামাজ আদায় করি। তারাবি আদায় না করে যদি রোজা রাখা হয়, সেই রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন, যে প্রশ্নটি অনেকের মাঝে হয়। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুশ্রোতা, তারাবি নামাজ এবং রোজা এটি দুটি বিষয়, কিন্তু দুটি বিষয় এমন দুটি বিষয় যেটি রোজার সাথে একেবারেই খুব সূক্ষ্মভাবে ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয়। এবং যখনই সিয়াম আসে, সিয়ামের সাথে কিয়াম আসে। কেননা হাদিস শরীফে এভাবে এসেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের ময়দানে সিয়াম এবং কিয়ামকারীদের জন্য, সিয়াম এবং কিয়াম আল্লাহর কাছে সুপারিশ করবে সিয়ামকারীর জন্য এবং কিয়ামকারীর জন্য। এখানে কিয়ামকারী বলতে 5 ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এই বিষয় নয়, এটা কিয়াম নয়। এখানে কিয়ামকে বোঝানো হয়েছে রমাদানের তারাবি নামাজের কিয়াম, অর্থাৎ যে কিয়ামের মাধ্যমে, যে দাঁড়ানোর মাধ্যমে, যে সালাতের মাধ্যমে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, অর্থাৎ তারাবি নামাজ। এবং আরেকটি হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সুপারিশকারী হিসেবে দুটি আল্লাহর কাছে সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে। একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে রোজা। তো কোরআন এই রোজা দুজনের সুপারিশে আল্লাহ কবুল করবেন। ফায়াস পাআন, হাদিসে এসেছে ফায়াস পাআন, রোজার দোয়াও কবুল করবেন। রোজা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ তোমার এই বান্দা অত্যন্ত পরিশ্রম করে রোদে কষ্টে তৃষ্ণার্ত পিপাসার্ত ঘোরাতে হওয়ার পরেও সে রোজা ভাঙে নাই, তোমাকে ভয় করেছে। ইচ্ছে করলে সে রাতের অন্ধকারে, দিনের একেবারে রুম আটকিয়ে, পুকুরের পানির মধ্যে ডুব দিয়ে, বিভিন্ন রকম ঘরের ভিতরে দরজা লাগিয়ে, ফ্রিজের মধ্যে অনেক মজাদার খাবার, পিপাসা নিবারণের ব্যবস্থা ছিল, কিন্তু আল্লাহ তোমার বান্দা শুধুমাত্র কেবলমাত্র তোমাকে ভয় করেই আল্লাহ সে খায়নি। আল্লাহ তুমি আজকে তোমার এই বান্দা আজকে ঠেকে গেছে, আজকে তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করে দাও। সুবহানাল্লাহ। কোরআন দেখে বলবে, আল্লাহ তোমার এই বান্দা যেমন সারাদিন কষ্ট করেছে, রাতে সন্ধ্যার পরে মাগরিবের পরে শরীরটা একেবারেই দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেছে, নবীজি সারা জীবন তারাবি নামাজ পড়েছেন, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ তারাবিতে কোরআন তেলাওয়াত করেছেন, পুরা কোরআনুল কারীম তারাবিতে খতমে কোরআন পড়েছে। এই ফজিলত করার কথা শুনে, কোরআনের মহাব্বতে, কোরআনুল কারীমের ভালোবাসায় এই বান্দা ক্লান্তি ভুলে গেছে, দুর্বলতার কথা ভুলে গেছে, কষ্টের কথা ভুলে গেছে। এই কষ্টের কথা ভুলে গিয়ে, দুর্বলতার কথা ভুলে গিয়ে, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে দীর্ঘক্ষণ যাবৎ কষ্ট করে কোরআন তেলাওয়াত করেছে নামাজের মাধ্যমে। আল্লাহর কাছে ফরিয়াদ, এই তারাবি নামাজ কেরাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আজকে আমার দোয়া কবুল করো। জি মুহতারাম, আর তাদের দোয়া দুজনকে আল্লাহ বলবেন ঠিক আছে, ফায়াস ফাহান, তাদের দুজনের সুপারিশ কবুল করা হবে, ওই বান্দাকে ক্ষমা জি করে দেওয়া হবে। মুহতারাম, বলতে চেয়েছিলাম যে তারাবির সাথে রোজার সাথে কোনো সম্পর্ক নেই। না, তারাবির সাথে মূলত রোজার খাতে, তারাবির আদায় না করে রোজা রাখলে অবশ্যই আমাদের রোজা কবুল হবে, কিন্তু কিন্তু তারাবির যে আলাদা সওয়াব এটা পাবে না, এটা পাবে না। এটা পাবে রোজার না পূর্ণতা পায় তারাবি আদায়ের আদায়ের মাধ্যমে। মাধ্যমে। মুহতারাম, আমাদের সমাজের মধ্যে দুই ধরনের তারাবি নামাজ আদায় করা হয়। আমরা খতমে তারাবি বলি এবং সূরা তারাবি বলি। এই যে খতমে তারাবি এবং সূরা তারাবির মধ্যে পার্থক্যটা যদি আপনি আমাদেরকে বলতেন, এবং কোনটা উত্তম যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন।
সুন্দর প্রশ্ন করেছেন আমাদের সম্মানিত উপস্থাপক। খতমে তারাবি এবং সূরা তারাবি এটি আমাদের সমাজে প্রচলিত। বিশেষ করে গ্রামে এবং গ্রামাঞ্চলে সূরা তারাবিটি বেশি প্রচলন থাকে এবং বিভিন্ন মার্কেটে যে ছোট ছোট আয়াত দিয়ে অথবা কোরআনের একেবারে শেষের যে 10টি সূরা, সূরাতুল ফিল থেকে নাস পর্যন্ত, এই সূরা দিয়ে আমরা প্রত্যেক রাকাতে এক একটি সূরা দিয়ে একটু অল্প সময়ের মধ্যে যে তেলাওয়াতটি করা হয় বা যে তারাবিটি পড়া হয়, এই তারাবিকে আমাদের আঞ্চলিক পরিভাষায় সূরা তারাবি বলা হয়। অবশ্য কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত বা পুরা কোরআনই সূরা আছে, কিন্তু সূরা তারাবি বলতে ছোট সূরা দিয়ে যে তারাবিগুলো পড়া হয় এটাকে বোঝায়, পূর্ণ কোরআন পড়া না। আর খতমে তারাবি হচ্ছে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত 30 পারা, পুরা 30 রোজার মধ্যে, তারাবির মধ্যে রাতের বেলা প্রতিদিন এক পারা করে তেলাওয়াত করে পুরা কোরআনুল কারীমকে খতম করা হয় নামাজের মাধ্যমে। এটা হচ্ছে খতমে তারাবি। আর সূরা তারাবি হচ্ছে শুধু যে কোনো ছোট ছোট সূরা দিয়ে পড়া হয়। অবশ্যই সূরা তারাবির চেয়ে খতমে তারাবি মর্যাদাপূর্ণ, কারণ খতমে তারাবিতে পুরা কোরআনুল কারীম দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে দীর্ঘক্ষণ দিয়ে পুরা কোরআন তেলাওয়াত করা হয় এবং শোনা হয়। এই জন্য পুরা কোরআনুল কারীমের সওয়াব তো পাবে। সোয়াব যে ব্যক্তির 1 মাস তারাবি নামাজ আদায় করবে, সেই সোয়াব তার আমলনামে আল্লাহ অবশ্যই, রাব্বুল এবং আলামিন শুধু লিখে তাই দিবেন। নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে বলেছেন, রমজান মাসে একটি নফল, অন্য মাসের একটি ফরজের সওয়াব। কিন্তু আমরা সেক্ষেত্রে দেখি আমাদের অনেক মসজিদে দ্রুত গতিতে হ্যাঁ, তেলাওয়াত করা হয়, যার কারণে অনেক মুসল্লি বুঝতে পারে না। এই বিষয়ে আপনি এটি খুব কি সুন্দর বলবেন? বলেছেন। আসলে কোরআনুল কারীমকে কোনো অবস্থাতেই দ্রুত তাড়াহুড়া করে, অশুদ্ধ করে মাদ, গুন্না, মাখরাজকে নষ্ট করে পড়ার অধিকার নেই। তাতে বরং সওয়াবের চেয়ে গুনাহ বেশি হবে। হযরত, আমি আপনাকে এভাবে স্মরণ করিয়ে দিই যে এশারের নামাজটা খুব স্লো পড়া হয়। আর যখন তারাবির আল্লাহু আকবার বলা হয় খুব স্পিড বেড়ে যায়। এশারের নামাজের সূরা ফাতিহা আর তারাবি নামাজের সূরা ফাতিহা তো এক হয় না। এই যে এক না হওয়ার কারণটা যদি আপনি আমাদেরকে এখানে বলতেন। আরেকটা কথা আছে। জি। তারাবি নামাজ একটু বেশি সময় ধরে পড়া হয়। এশার নামাজ মাত্র 4 রাকাত, তারাবি নামাজ 20 রাকাত। এখানে একটু বিষয়ের কাজ করে। আবার মুসল্লিরা অনেক ধৈর্য ধরতে পারে না। তবে ইমামদের খেয়াল রাখা উচিত, কোরআনুল কারীম 3 রকম পড়া যায়। একরকম হচ্ছে তারতিল, আরেকটি হচ্ছে তাদবীর, আর অন্য সর্বশেষ যে পজিশনটি সেটি হচ্ছে হাদার। হাদারের নিচে আসা যায় না। অন্তপক্ষে হদর তেলাওয়াতটা করতে হবে। তবে হারামাইন শরীফাইনে আমরা যে তেলাওয়াতটি তারাবির মধ্যে শুনতে পাই, এটি মূলত মধ্যম পন্থা তাদবীর তেলাওয়াত করে। আর আমাদের দেশে আমরা যা পড়ি, আমরা হদরও পড়ি না, হদরের নিচে পড়ি, অর্থাৎ এত দ্রুত পড়ি যেটার শুদ্ধতা থাকে না। এটা অবশ্যই কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা বিশেষ করে আজকের এই কেরানীগঞ্জের এই কেরানীগঞ্জে আলোর এই সুন্দর আয়োজন থেকে আহ্বান জানাবো, যারাই তারাবি নামাজ পড়ি না কেন, কোরআন খতম করি না কেন, বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে আমরা কোরআনুল কারীম নামাজে এবং পড়ব এর ইনশাআল্লাহ। সাথে যদি আজকে যে তেলাওয়াত হবে এর অর্থটা যদি আগে বলে দেওয়া হয়, জি, সারাংশ যদি বলে দেওয়া জি, হয়, জি। তাহলে মুসল্লিদের জন্য কিন্তু খুবই উপকৃত হয়। আমি ব্যক্তিগতভাবে এটা অনেকটা করার চেষ্টা করি। সব বলা তো সম্ভব নয়। তবে অন্ততপক্ষে সামারিটা, জি। সার সার সংক্ষেপটা, সংক্ষেপটা। মূল বিষয়বস্তুটা, হ্যাঁ, শুধু বিষয়বস্তুটা তুলে ধরা যায় জি, পয়েন্টে। মহতারাম, আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় মহিলারা তারাবি নামাজ আদায় করে জামাতের সাথে। আবার অনেকেই বলে যে তারাবি নামাজ মহিলারা আদায় করতে পারবে না জামাতের সাথে। এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন? মহিলারা কি এটা তারাবি আদায় করতে পারবে? মহিলারা জামাতে আদায় করতে পারবে না, বেশ ব্যাপারটা এরকম নয়। আদায় করতে পারবে, কিন্তু যে বিষয়টি রয়েছে মহিলাদের, আমাদের দেশে এখনো মসজিদগুলোতে মহিলাদের জামাতের সুন্দর ব্যবস্থাপনা নেই। রাতের অন্ধকারে, তারপরে আমরা কিছু মসজিদ দেখি সেখানে কোনো ব্যবস্থাপনা নেই, এবং মহিলাদের চলাফেরার জন্য মহিলাদের অজুখানা, হ্যাঁ, ওয়াশরুম, এই সুন্দর ব্যবস্থাপনা না থাকাতে মহিলারা পড়তে পারে না। সেক্ষেত্রে সেখান থেকে অ্যাভয়েড করে চলাই ভালো। মহিলাদের জন্য ঘরে বসে তারাবি পড়াই উত্তম। এখন তবে কেউ অসুস্থ, কেউ মার্কেটে আছে, হ্যাঁ, কেউ বা বিভিন্ন সফরে থাকে, তারা এই সমস্ত না, মহিলারা মহিলাদের কিভাবে জন্য নামাজ যেটা পড়বে? উত্তম হচ্ছে
ঘরের তারাবি পড়া। যদি ভালো সুযোগ থাকে, কোনো নিরাপত্তা সমস্যা না হয়, তাহলে মসজিদে মহিলা অংশগ্রহণ করতে পারবে। যেমন আমাদের বাইতুল্লাহ মহিলাদের তারাবি ব্যবস্থা আছে, আমাদের বাইতুল মুকাররমে মসজিদে তারাবি ব্যবস্থা আছে, আপনি জানেন গুলশান সোসাইটি মসজিদে মহিলাদের তারাবি ব্যবস্থা জি আছে। আমার কেন্দ্রীয় তেঘুরিয়া স্কুল পাড়া কেন্দ্রীয় মসজিদেও কেরানীগঞ্জের মধ্যে একটি মসজিদ যেখানে মহিলাদের জুমা এবং তারাবির ব্যবস্থা আছে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনিও আপনার যে কোনো প্রশ্ন আমাদের কমেন্টে করতে পারেন। অবশ্যই আমাদের বিজ্ঞ আলেমগণ আপনার প্রশ্নের সমাধান করবেন ইনশাআল্লাহ। আজ আমরা এই পর্যন্ত। আসুন আমরা আল্লাহর দরবারে মোনাজাত করি। ইফতারের পূর্ব সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেয়। আসুন না মহান আল্লাহর দরবারে দুইটি হাত তুলে প্রার্থনা করি। اللهم آمين. আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আমিন। يا رب العالمين, রমাদানের মাসে রোজা রেখে রব্বুল আলামিন তোমার শাহীন দরবারে দুখানি হাত তুলেছি। মেহেরবানি করে আমরা যারা যেখানে বসে দেখছি এবং দুহাত পেতে তোমার কাছে আল্লাহ সাহায্য চাইতেছি, সকলের মোনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়ের উপর আলোচনা করলাম এবং শুনলাম এবং বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আমিন। বাকি রমাদান গুলো তোমার হুকুম আহকাম মতো সুন্নাত তরিকায় আদায় করার তৌফিক দান করে দাও। আমিন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে রব্বুল আলামিন আমাদেরকে রোজার ওসিলা করে রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করে দিও। আমিন। যারা আমরা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আয় আল্লাহ আজকে মা হারা বাবা হারা সন্তান যারা, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.